আজকের ভিডিওটিতে 2025 সালের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 180-র জিওগ্রাফির অবজেক্টিভস কোশ্চেন সলভ করব। সমস্ত কোশ্চেনের অ্যান্সার কির পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো আজকের সবার প্রথমেতে সঠিক উত্তর নির্বাচন দিয়ে শুরু করব। তো প্রথম প্রশ্নে বলছে, দেখো যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো। তো এর সঠিক উত্তর হবে অবরোহণ। এর পরের প্রশ্ন, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে। তো এর সঠিক উত্তর কাসকেড। তারপরের প্রশ্ন, ভ্যান অ্যালেন বেল্ট বলা হয়। তো এর সঠিক উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ারকে। এরপরের প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় হলো। তো এর উত্তর হচ্ছে হারিকেন। এরপরের প্রশ্ন, শৈবাল সাগর দেখা যায়। তো এর উত্তর হচ্ছে আটলান্টিক মহাসাগর। এরপরের প্রশ্ন, নরওয়ের হ্যামারফেস্ট বন্দর শীতকালে বরফমুক্ত থাকার কারণ হলো। তো এর উত্তর হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত। এরপরের প্রশ্ন, ফ্লাই অ্যাশের উৎস। তো এর উত্তর হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপরের প্রশ্ন, মহারাষ্ট্রে উপকূল অঞ্চলকে বলা হয় কঙ্কন উপকূল। এরপরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তো এর উত্তর হচ্ছে আনাইমুদি। এরপরের প্রশ্ন, আম্রবৃষ্টি দেখা যায়। তো এর উত্তর হচ্ছে দক্ষিণ ভারতে। এরপরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে। তো এর উত্তর হচ্ছে পলিমৃত্তিকা। এরপরের প্রশ্ন, ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি তা হলো কেরল। এরপরের প্রশ্ন হচ্ছে, আধুনিক শিল্প দানব বলা হয়। তো এর উত্তর হচ্ছে পেট্রোরসায়ন শিল্পকে। এরপরের প্রশ্ন হচ্ছে, ভারতের সর্বেক্ষণ বিভাগ মানে সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর অবস্থিত। তো এর উত্তর হচ্ছে দেরাদুনে। এরপরের যে পার্টটি রয়েছে সেটা হচ্ছে শুদ্ধ ও অশুদ্ধ। তো প্রথম প্রশ্নে বলছে, দেখো যে উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে পলল ব্যাজনী গড়ে ওঠে। তো এটা সঠিক, তাই এটার উত্তর হবে শুদ্ধ। তারপরের প্রশ্নে বলছে, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসর সর্বাধিক। তো এটা ভুল, তাই এর উত্তর হবে অশুদ্ধ। তারপরে উত্তরের পার্বত্য অঞ্চলের এক প্রকার হ্রদ হলো দুন। তো এটাও ভুল বলা আছে, তাই এটা অশুদ্ধ হবে। তারপরে প্রশ্ন, আর্দ্র বায়ু নিম্নচাপযুক্ত হয়। তো এটা সঠিক হবে, অর্থাৎ শুদ্ধ। তারপরে উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত। তো এটা ভুল বলা আছে, তাই এটা অশুদ্ধ হবে। তারপর কলকাতাকে মহানগর বলা হয়। তো এটা সঠিক, শুদ্ধ হবে এটা। তারপরে সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণে দেখানো হয়। তো এটা সঠিক বলা আছে, এটা শুদ্ধ হবে। আচ্ছা, এর পরেতে আমাদের পরের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। তো প্রথম প্রশ্নে বলছে যে দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চল ড্যাশ নামে পরিচিত। তো এটা হবে করিডর। তারপরে প্রশ্ন, চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। তারপরে প্রশ্ন, ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে বান ডাকা বলা হয়। তারপরের প্রশ্ন, দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। তারপরে প্রশ্ন, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। তো এর উত্তর হবে কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। তারপরে প্রশ্ন, ভারতে 1984 সালে মেট্রো রেল চালু হয়। তারপরে প্রশ্ন হচ্ছে, র্যাডার একটি সক্রিয় সংবেদকের উদাহরণ। এরপরেতে রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আবহ বিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে। তো এর উত্তর হচ্ছে রেগোলিথ বলে। তারপরের প্রশ্ন, ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলায়। তো এর উত্তর হচ্ছে চিত্রকূট জলপ্রপাতকে। তারপরে দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তো এর উত্তর হচ্ছে আনাইমুদি। তারপরে প্রশ্ন, গ্রিনহাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে রয়েছে। তো এর উত্তর হচ্ছে চীন। তারপরের প্রশ্ন হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল কোথায়। তো এটা উত্তর হচ্ছে ভূমধ্য সাগর। তারপরের প্রশ্ন, কোন তিথিতে মরা কটাল হয়। তো এটা উত্তর হচ্ছে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে।
তারপরে ভারতের একটি সামরিক শহরের উদাহরণ দাও। তো এর উদাহরণ হচ্ছে আম্বালা। তারপরের প্রশ্ন, এফসিসি শব্দের অর্থ কী? তো এর উত্তর হচ্ছে ফলস কালার কম্পোজিট। এরপরেতে স্তম্ভ মেলানো, অর্থাৎ বাম দিক ডান দিক। তো তালের সঙ্গে মিলবে হচ্ছে 2 নাম্বার কুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ। তারপর ভেম্বানাদের সঙ্গে মিলবে কেরল। তারপরেতে গাড়ি নির্মাণ শিল্পের সঙ্গে হবে গুড়গাঁও এবং ব্লিজার্টের সঙ্গে হবে শীতল স্থানীয় বায়ু। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সমস্ত কোশ্চেনের অ্যান্সার কির পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।